আলের সাথে পাখির বাসি আমায়। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তোতা সমিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটু একটু কষ্টে আছি, কারণ আমার ভিডিওটা তোমরা অনেকেই দেখছো, কিন্তু কেউ লাইক বা কমেন্ট করছো না, আর সাবস্ক্রাইব তো করছোই না। তো এই জন্য একটু একটু কষ্টে আছি। আর এটাও মনে করছি যে হয়তো আমার মধ্যে কোনো খামতি রয়েছে, এখনও আমি হয়তো তোমাদের মানে অতটা ভালো কিছু দিতে পারছি না, যার জন্য আমার ফলস্বরূপ এটা পাচ্ছি। তো ঠিক আছে, চলো আমি আরও বেটার করার চেষ্টা করব। কিন্তু আমার পাশে থেকো, তোমরা একটু সাপোর্ট করো, আমায় একটু উৎসাহ দিও, যাতে করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারি। আর আমাকে একটু ভালোবেসো, আমার পাশে থেকো। আর এখানে দেখো হাতে প্রদীপ নিয়ে আমি ভোর ভোর ঠাকুর ঘরে দিতে যাচ্ছি, কারণ আজকে গাসি মা ভোরবেলা আমাকে ডেকে দিয়েছে, আর প্রথম প্রদীপটা ঠাকুর ঘরেই দিতে বললো। আর আগের দিন রাতেই মা এই কুলোটা রেডি করে নিয়েছে গাছের জন্য যেগুলো প্রয়োজন। আর কি কাণ্ড দেখো, আমি আর ঠাকুমা সলতে পাকাতে পাকাতে তুলোটা পাশেই রেখে দিয়েছি। আর ঠাকুমাও দেখো ভোর ভোর উঠে গেছে। ঠাকুমা বলছিল আমি উঠতে পারবো না, আমার শরীর ভালো না, কিন্তু ঠাকুমাই দেখো সবার ফার্স্ট উঠে গেছে। উঠে গিয়ে আমাকে হেল্পও করছে, প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছে, আর আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। আসলে কালী পুজোতে যেটা সবার নিয়ম না, 14 প্রদীপ দিতে হয়, সেটা আমাদের গাছের দিন ভোরে দিতে হয় অন্ধকার থাকতে, পাখি ডাকার আগে। আর সেটাই প্রদীপগুলো আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আর ঠাকুমা বেশ মজা করেই কাজটা করছি, আমার আর ঠাকুমার জাস্ট জমে যায়। নাও, কোথায় ঘন্টা দিয়ে আসবো, দিয়ে আসো। আমি আর কোথায় বলবো, দিয়ে আসে। তারপর এইটা কিন্তু ইয়েতে দিবা, মা গঙ্গারে দিবা। ওটা মা দিয়ে আসবে এখানে। কোথায় কোথায় দেবো? আর ওই ঘরের দুয়ারের সামনে। ঠাকুমা কি কাণ্ড ঘটাবে দেখো। এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে, এটা কাশির নিয়ম, কেউ কিছু মনে করো না। তেল মাখিয়ে নিয়েছো গলার হিসেবে? আরে ঠাকুমা তাকাও দেখি। ভালোই তো করে নিলাম, সব রেকর্ড হয়ে গেছে। এইসব দেয় নাকি, তুমি একেবারে যাচ্ছে তাই। তো আমাদের নিয়ম কাজ যা যা ছিল সেগুলো সেরে নিলাম, এখন আলতা পরতে হবে। আর একটু ভোরবেলার ওয়েদারটা দেখো, মানে কতদিন পর এত সকালবেলা উঠলাম, কি ভালো লাগছে। চলো তোমাদের দেখাই। আজকে দেখো গাসির দিন মানে হচ্ছে আশ্বিন মাস আর কার্তিক মাসের সংক্রান্তিকে গাসি বলে, যেটুকু বুঝলাম। আমাদের ও বাড়িতেও ছিল, আর আমাদের ও বাড়িতে হচ্ছে মানে মানে কালকে, আর আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে হচ্ছে মানে যেটুকু নিয়ম সকালবেলায় করেছি, আমি ভোরবেলা উঠে সেই নিয়মগুলো করেছি। তো এখন যাব কোথায় বলো তো? বাপের বাড়ি। এখন যাব, একটু রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আজকে সারাদিনের ব্লগ আমি করতে পারিনি। ভোরবেলা উঠেছিলাম, ওঠার পরে ভোরবেলা উঠি না তো, ওঠার পরে খুব ক্লান্ত লাগছিল, কাজ টাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন একটু ঘুরু করতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, চলো আমার সাথে। তো আমরা
যাকে বলে মানে অনেক অক্সিজেন যেন ভেতরে চলে আসে। তো দেখো বন্ধুরা, আমি বাপের বাড়িতে চলে এসেছি। আর এখানে এসেও দেখছি কাশির পর্ব শুরু। এদের মানে কাশির জন্য যা যা লাগবে তা আগের দিন রাত্রিবেলায় গুছিয়ে রাখছে। এখানে কাকিমা, ভাই, মা, বোন সবাই মিলে গোছাগাছি করছে আর কি। আমি ঢুকেই দেখলাম, তো খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পরে বাপের বাড়ি আসলাম, অনেকদিন পরে সবার সাথে দেখা হলো। একটু এনজয় করি, তোমরা সঙ্গে থাকো, আমার দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা মিষ্টি আবহাওয়ার সঙ্গে শুরু করছি আমি আমার আজকের ব্লগটা। দেখো কি সুন্দর জায়গাটা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো চলো দেখি। শান্ত মনে জাস্ট পাখির আওয়াজগুলো শুনতে থাকো, মন এমনি শান্ত হয়ে যাবে। সেরকম রাত্রে দেখা যাচ্ছে না। রাত্রে সবাই করে দেখে। সব ফুল নিচে পড়ে গেছে। রাত্রে দেখা যায়। দেখো সকাল সকাল তোমাদের দুশালিক দেখালাম, যাতে তোমাদের সবার দিনটা খুব ভালো যায়। ওই যে দুশালিক বসে আছে। এই যে দুশালিক, দেখে নাও যাতে তোমাদের দিনটা খুব ভালো যায়। বন্ধুরা, সূর্যি মামাকে দেখো, মনে হচ্ছে না দুটো সূর্য, জলের ওপরে একটা সূর্যর আলো পড়েছে। কি ভালো লাগছে এটা দেখতে, কি বলবো তোমাদের। কি মনে হচ্ছে যেন, মানে মনে হচ্ছে যেন অনেকটা অক্সিজেন নিয়ে নিলাম। আমার ফোনটাও মনে হচ্ছে অনেক অক্সিজেন পেয়ে গেল। মানে এতটাই ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে মানে সকালে উঠে, এই যে 5:30টার সময় উঠে এই যে হাঁটলাম রাস্তায়, মানে তোমাদের সঙ্গে কথা বললাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, মানে মনের থেকেও অনেকটা বেশি ফ্রেশ লাগছে আমার। মানে খুব ফ্রেশ লাগছে, খুব ফ্রেশ একটা ওয়েদার। আসমানের ওই নীল ছায়রে যা 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 চিকিলি তুলে দিলাম তারে তারে পাখি যারে রে আসমানের নীল ছায়রে যা 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 যা। বুঝলি? হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ এখন? মাঠে যাচ্ছি দেখি। তোমার নামটা বলো একবার দাদু। এই যে অতুল সরকার আহা, বলি হাবিদা সের টাকা দিয়ে কে দিবে গালা। না কান্দো না বন্ধু গো। অনেক ধন্যবাদ অতুল সরকারকে। আরে বাহ, আচ্ছা, আচ্ছা দিদি, হ্যাঁ যাও এইবার ববিতে কয়টা নিয়ে গেলাম কালাই যে যাও, মাঠে যাচ্ছ তো? হুম, পড়ছুতে দিদি সারাদিন এগুলোকেই বলে এনার্জি। অনেক মানে দাদুকে দেখে আরো ইন্সপায়ার হলাম, আরো অনেক এনার্জি পেয়ে গেলাম। মানে দাদু এখন কাজে যাচ্ছে আর কি, মাঠে যাচ্ছে। তো বললাম সঙ্গে সঙ্গেই এদেরকে, মানে এরা খুব মনে আনন্দ নিয়ে থাকে সব সময়, নাহলে হয়তো এত কাজও করতে পারে না। তো বলার সঙ্গে সঙ্গেই একদম চারিদিকটা এত মন ভালো করার মানে জিনিস দিয়ে ঠাসা, মনে হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, যেটা পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মনে হচ্ছে তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। বন্ধুরা, সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো ভোরবেলাটা শেয়ার করলাম। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।
আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, কারণ অনেক কিছু শেয়ার করে ফেলেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাই জন্য আর কিছু শেয়ার করলাম না এই ভিডিওটাতে। আর সারাদিন এখানে আমি কি করলাম সেটা পরের পার্টে মানে দিয়ে দেবো তোমাদের, তোমরা দেখো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো।